নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। একটি ভ্রমণের অভিজ্ঞতার রচনা। ভূমিকা: ভ্রমণ কর্মক্লান্ত শরীর থেকে দূর করতে সাহায্য করে। নতুন নতুন স্থান পরিদর্শনের অভিজ্ঞতা জ্ঞান ভাণ্ডারকে বাড়ায়। আবার দীর্ঘদিনের স্বাদ দার্জিলিংয়ে শহর দেখায়। অনেক ভিডিও ও ছবিতে দার্জিলিং শীতকালের প্রকৃতি দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। পরের পয়েন্ট 4টা। 8ই ফেব্রুয়ারি 2024 তারিখে দার্জিলিং ভ্রমণের জন্য বাবা ও মায়ের সাথে বেরিয়ে পড়লাম। প্রথমে ট্রেনে চেপে নিউ জলপাইগুড়ি এলাম। সেখান থেকে গাড়ি ভাড়া করে এঁকে বেঁকে পাহাড়ি রাস্তায় পেয়ে পৌঁছে গেলাম দার্জিলিং। অভিজ্ঞতা: দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমাদের সকলের মন আনন্দে ভরে গিয়েছিল। তার সাথে আকাশে মেঘ যেন আমাদের সাথে সাথে চলছে। এই দৃশ্য দেখে আমাদের সবার চোখ জুড়িয়ে যায়। বর্ণনা: প্রথম দিনে কী করলাম সেটা বলেছে। দার্জিলিংয়ের প্রাকৃতিক দৃশ্য অপূর্ব। এখানে ঘর বাড়ি সাজানো ছবির মতো সুন্দর দেখায়। এই কুয়াশা তো একটু পরেই রোদ। বিচিত্র আবহাওয়া এই শহরটিকে যেন আরও সুন্দর করে তুলেছে। এছাড়াও আছে মিউজিয়াম, বোটানিক্যাল গার্ডেন, কাঞ্চনজঙ্ঘা, যার বুকে সূর্যোদয় দেখাটা যেন এক ভাগ্যের ব্যাপার। পৃথিবীতে যে এত সুন্দর কিছু আছে তা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। মনের মতন করে বুঝে পড়বা, তাহলে লিখতে সুবিধা হবে। দ্বিতীয় দিনে আমরা বিশেষ কিছু ঘোরার জায়গা বেছে নিয়েছি, যেমন পৃথিবীর সবচেয়ে উঁচু অবস্থিত রেলওয়ে স্টেশন ঘুম, সর্বোচ্চ এভারেস্টের বিজয়ী তেনজিং রক এর স্মৃতিস্তম্ভ, কেবিল কারে করে প্রায় 16 মিটার পাহাড় থেকে অন্য পাহাড়ে গেলাম। বিশুদ্ধ জল অবিরাম বয়ে চলেছে ভিক্টোরিয়া ফলস থেকে। খাবার: কী খাবার দার্জিলিংয়ে আমার প্রিয়? দার্জিলিংয়ে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে মোমো খেতে। এখানকার স্থানীয় বন মোরগের স্বাদও অতুলনীয়। উপসংহার: এইভাবে কয়েকদিন প্রকৃতির কোলে কাটিয়ে আমরা নিজেদের জীবনে ফিরে আসার পর আমরা বুঝলাম প্রকৃতি কতটা সুন্দর হতে পারে। আমরা সবাই যদি চেষ্টা করি আমাদের এই শহরটাকেও সবুজ প্রকৃতিতে ভরিয়ে দিতে পারবো। এই ভ্রমণে আমি অনুভব করতে পারলাম দার্জিলিংকে দেওয়া পাহাড়ের রানী উপাধি একদম ঠিক। তোমার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।